بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. قال النبي صلى الله عليه وسلم: إن الله كتب كتابا قبل أن يخلق الخلق، إن رحمتي سبقت غضبي، فهو مكتوب عنده فوق العرش، أو كما قال عليه الصلاة والسلام. محبت आवाज করে সকল দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মদিনা পাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলে মুহতারাম সদরে জলসা স্বীকার করে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন মাগফুরুল্লাহ, আমি তাকে মাফ করে দিলাম। এবং আল্লাহ সন্তুষ্টির আয়াত নাযিল করে আল্লাহ বলেন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, মহান আল্লাহ তাদের উপরে সন্তুষ্টির আয়াত পর্যন্ত নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীরা মাসুম নিষ্পাপ সাহাবায়ে কেরাম মাগফুর ক্ষমাপ্রাপ্ত। এবং আমরা কি? আমাদের মধ্যে কেউ আছে মাগফুর আর অধিকাংশ মাগফুর না, মানে আমরা মাপ চাই না। মাপ চাইলে ক্ষমা হয়, আর ক্ষমা করলে ইসমে মাগফুরের থেকে মাগফুর মানে ক্ষমাপ্রাপ্ত। তো আমাদের মধ্যে বহু মানুষ আছে যারা ক্ষমা চায়ও না, ক্ষমা পায়ও না। কি বলেন, কথা ঠিক কিনা দেখেন? ক্ষমার দরজা খোলা না বন্ধ? আরো জোরে বলেন, খোলা না বন্ধ? আল্লাহ খোলা রাখছেন। এই ক্ষমার দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, হাত্তাল মাউত, মৃত্যু আসার আগ পর্যন্ত। কিন্তু বহুত লোক এমন আছে যারা ক্ষমা চাইতে বুঝেও না, প্রয়োজন মনে করে না। ওলামায়ে কেরাম বারবার যখন বোঝায় তো অনেকে চিন্তা করে না, 8-10 বছর খাই লই, 8-10 বছর করে লই, 8-10 বছর উল্টা পাল্টা করে লই, এরপর একবার হজ করে তওবা করে মানুষের মতো মানুষ হয়ে যাবো, এমন মানসিকতা নিয়ে অনেকে আগাচ্ছে না। কথা কোন আসলে এমন লোক সুদ খায়, ঘুষ খায়, বাটপারি করে, চিটারি করে, 2 নাম্বারি করে, বহু অপরাধে লিপ্ত, তওবা করতে চায় না। মানসিকতা এমন, আর 20টা বছর পরে করে ছেড়ে দিব। পুরোটারে পড়াশোনা করে মেয়েটারে বিয়ে সাথে দিয়া 3 তলার কাজটা কমপ্লিট কইরা এরপরে ইনশাআল্লাহ মাথা বিড়ে বেচাইলাম, আবার হজ করে যাও। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের লোকের তওবা খুব কম নসিব হয়। وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت
تبت قال إني تبت الآن এই আয়াতে আল্লাহ বলেন লাইসাতিত তাওবা তওবাই কবুল হয় না লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত এমন ব্যক্তির তওবা কবুল হয় না যারা জীবনভর পাপ কাজে লিপ্ত থাকে হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত হঠাৎ করে আজরাইল হাজির চলো ওই যাব আমি আজরাইল আসছে তোমার নেওয়ার জন্য তো আমি তওবা করিনি তওবার 1 সেকেন্ডের টাইম নাই লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন সারা জীবন পাপ করেছে আজরাইল আসার পর তওবা করতে যায় আল্লাহ তওবা কবুল করে ফেরাউন তাই করছে ফেরাউন 700 বছর পর্যন্ত জুলুম অত্যাচার নিপীড়ন করেছে শত শত মানুষের জীবন নাশ করেছে ফেরাউন একতরফা শাসন করেছে নিজেকে খোদা দাবি করছে আমিত্ব বরত্ব দেখাতে দেখাতে শেষ পর্যন্ত আল্লাহর নিয়ে পাল্লা দিয়েছে নাউযুবিল্লাহ তেলে বল হঠাৎ যখন আজরাইল চলে আসছে যে না আমি তো আল্লাহ না আমার মরণ আছে আজরাইল আসছে দান কবজ করার জন্য বলেন ইন্নী তুবতুল আন আমি এখন তওবা করলাম আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন মুসা নবী আর হারুন নবীর যুগ ছিল তখন আলাইহিস সালাম আমি মুসা নবী এবং হারুন আলাইহিস সালামের রবের উপর ঈমান আনলাম আল্লাহকে তোর ঈমান নেই না তোর ঈমান কি না আমি নিব না আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া তোর বডিকে আমি সেভ রাখলাম বডি পোস্ত না তুই সুক্রিয় থাকবি কিয়ামত পর্যন্ত মানুষ ধরে দেখে নসিহত অবলম্বন করবে যে একজন কঠোর জুলুমকারী অত্যাচার কাফেরের পরিণতি কি হতে পারে তোর বডিকে আমি সুক্রিয় রাখবো সবার সব বডি পুড়ে যাবে নষ্ট হয়ে যাবে গলে যাবে পচে যাবে রেজা রেজা হয়ে যাবে মাটিতে খেয়ে ফেলবে কিন্তু ফেরাউনের লাশ প্রায় কয়েক হাজার বছর পর্যন্ত ওই নদীতে ডুবে মরছে মরার পরে কেউ উদ্ধার করে নাই বহু প্রায় 3000 বছর পর উদ্ধার হয়েছে কিন্তু তার বডিকে মাছেও খায় নাই মাটিতেও খায় নাই পানিতেও গলে নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কার কুদরত আল্লাহ আল্লাহ পারে না বিল্ডিং ভাঙছে 3 দিন পরে 7 দিন পরে জীবিত বাচ্চা উদ্ধার এই যে তুরস্ক বিল্ডিং ধসে গেছে আপনার ভূমিকম্পে 1 সপ্তাহ পরে জীবিত বাচ্চা উদ্ধার হয়েছে বাচ্চাকে জিজ্ঞেস করছে যে তুমি এখানে কি খাইলা বাচ্চা কেমনে খাবারের টাইম হলে কে জানে আমার খাবার খাওয়াইছে সুবহানাল্লাহ কে করে এগুলো আল্লাহ বিশ্বাস হয় না ফেরাউনের লাশ পানির ভিতরে জীবিত মানে ফেব্রুয়ারি কিভাবে এখনো আছে পিরামিডে মিশরের পিরামিডে তার বডিটা অক্ষত আছে কারণ কোরআন স্পষ্ট আয়াত আল্লাহ বলছে আমি তোর বডিকে অক্ষত রেখে দিলাম লিতাকুনা লিমান খালফাকা আয়া পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য নিদর্শন তাহলে কি জুলুম করা যাবে না দুই চারজনে করবেন না বাকিরা করা যাবে না বলেন অত্যাচার করা যাবে না জুলুম করা যাবে না জুলুমের পরিণতি কি ভালো হয় না খারাপ হয় না 3 ব্যক্তিকে আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করে কয় ব্যক্তি বলেন আরো জোরে বলেন কয় ব্যক্তি আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন 3 ব্যক্তিকে এর মধ্যে এক ব্যক্তি হলো আল গনিয়্যুস সালুক ওই ধনী ব্যক্তি টাকার জোরে গোষ্ঠীর জোরে ক্ষমতার বলে পাওয়ার আছে তো ওই পাওয়ার অপব্যবহার করে যারা নিরহ মানুষের উপর জুলুম করে শক্তিহীন মানুষের উপর চড়াও হয়ে বসে আল্লাহ রাসূল বলেন এমন জুলুমকারী আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত এই জমিনের সবচেয়ে নিকৃষ্ট এবং জমিনের কীট ফলবান ব্যক্তি যারা মানুষের উপর জুলুম করে জোরে করে নাউযুবিল্লাহ মালের গাড়ি আস্তে আস্তে দেখবেন 2 নম্বর আল ফাকিরুল মুখতার এমন ফকির এমন দরিদ্র যার টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই সমাজে তার কোনো কর্তৃত্ব নাই নেতৃত্ব নাই অসহায় মানুষ দুর্বল কি দুর্বলের মধ্যে থাকলে সম্মান পায় কম বেশি কিন্তু আল্লাহ তারে ফকির বানাইছে দুর্বল বানাইছে ভিক্ষা করে চলে তার কথাবার্তার ডাইস ঠিক নাই আচরণ ব্যবহার ভালো না কর্কশ ব্যবহার এমন কিছু ফকির মিসকিন আছে না আমি একদিন ট্রেনে উঠছি যাবো সাভারে নরসিংদীতে উঠছি ট্রেনে ওঠার পরে এক ভিক্ষুক আমার কাছে কিছু টাকা চাইছে তো শীতের দিন তো রুমাল টুমাল পেছানো চাদরের ভিতর থেকে টাকা বাইর করতে দেরি হয়েছে আমার ধমক দিয়ে টাকা দিবেন নাকি তো ওর করে মনে হচ্ছে আমি তার কাছে টাকা হলাপ নিছি চোখ গরম করে ব্যবহার খারাপ করছে আমার সাথে তো চিন্তা করো এই হাদিসের সাথে মিলে চাল ফকিরুল মুখতার ফকির কিন্তু ভাব করো আল্লাহ তারে পছন্দ করে না ঘৃণা করে আর যদি আওয়াজ দিয়ে বলে পছন্দ করে না ঘৃণা করে ফকিরের ভাব হবে ফকিরের মতো নমনীয় হয়ে থাকবে সুন্দর আচরণ করবে রোগী না হইলো রোগের ভাব ধরবো ফুট শুকায়া ভিক্ষা চাইব যাতে মানুষ একটু মায়া লাগে 10 টাকা বাড়ায় দেয় ঠিক না 3 নম্বর আশ-শাইখুজ জানি ওই বৃদ্ধ লোক যে লোকটা বড় হয়ে গেছে দাড়ি পেকে গেছে গায়ের চামড়া ঢিলা
চোখে কম দেখে দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু মন এখনো দুর্বল না। মনের ভিতরে এখন তার কুপ্রবৃত্তি খাহসা, টিভির পর্দায় ঘন্টার ঘন্টা বসে বসে সিনেমা দেখে, নাটক দেখে, গান দেখে, কিসের খবর দেখে, এক কাপ চা অর্ডার দেয়, নোয়াজ বিহারে এক কাপ চা দেয়, আইসি এক কাপ চা দেয়, 2 ঘন্টা বসে টিভিতে নাচ গান দেখে। আসেনি এমন কোনো লোক? স্কুলে অনুষ্ঠান, তরুণী যুবতী মেয়েরা ড্যান্স করতেছে, আর উনি বসে বসে চেয়ারে বসে চশমার ফাঁকিতে দেখে দেখে মজা হয়, যুবতী মেয়েদের নাচ গান দেখে। এমন অনেক গণ্যমান্য জঘন্য মুরব্বী আছে না নাই? রাগ করেন না, রাসূল বলছেন না, শেখুল জানি, ওই শায়েখ, ওই মুরব্বী, ওই বয়োজ্যেষ্ঠ দাড়ি পাকছে, তার উচিত ছিল কবরের ফিকির করা, কবরের চিন্তা করা, জাহান্নামের বয়ে কাদা মসজিদে সময় দেওয়া। সে সময় দিকে ওই বিভিন্ন অনুষ্ঠানে বসে বসে যুবতী মেয়েদের নাচ গান দেখে, চায়ের দোকানে বসে বসে 2 ঘন্টা টিভি দেখে, অনর্থক অপ্রয়োজনীয় সময় ব্যয় করে। আখিরাতের ফিকির আর জিকির নাই, তার মনের ভিতরে এখন কুপ্রবৃত্তি বেঁচে আছে। কথা বলা আছে না নাই? এমন বুড়া লোককে আল্লাহ পছন্দ করে না ঘৃণা করে? ঘৃণা করে। কখনোই এই কাজ করবেন না। আল আইনান তাজনিয়ান জিনাহুমা আন-নাজরু, 2 চোখের জিনা, 2 চোখের পাপ হলো চোখ দিয়া যা নিষেধ করা হয়েছে তা দেখা। তো চোখ দিয়া বাস্তবে একটা নগ্ন মেয়েকে দেখা যেমন হারাম, টিভির পর্দা দেখে কিছু হালাল? কথা বলেন না, টিভির পর্দা দেখে কি কিছু হালাল নাকি? টিভির পর্দায় এসে একই রকম হারাম, এটা দেখা যাবে না, এগুলোর দিকে তাকানো যাবে না। এজন্য মুসলমান এক হাদিসে রাসূল বলেন, সালাসাতুন লা তারা আইনুহুমুন নার, 3 চক্ষু আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে না, 3 চক্ষু আল্লাহর জান্নাতে চলে যাবে। এর মধ্যে একটা হলো আইনুন কাফাত আন মাহারিমিল্লাহ, যে চোখ হারাম দেখা থেকে কন্ট্রোলে থাকে, এই চোখ ওলা মানুষটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হয় চোখের। সব পাপের মূল কি? চোখ। কানা অন্ধ, তারা চোখে দেখে না। আমার সাথে এক বক্তার একদিন দাওয়াত দিছে এক মাহফিলে, চরঞ্চলে গেলাম বয়ান করার জন্য। ওই অন্ধ ব্যক্তি, তার নাম কাজিমউদ্দিন মুক্তা কাসাবাড়ি, আছে কিনা জানি না, বহুত আগের ঘটনা, 15-16 বছর আগের ঘটনা, বয়ান করিতে প্রায় 18 বছর যাবত। তো ওই মুক্তা কাসার কাজিমউদ্দিন বাইরে পুরো করে নিয়ে গেছে, নদী পথ নৌকা থেকে নামাইছে। তো ওই লোকের জিজ্ঞেস করলাম, আপনার মোবাইলে কোনো নম্বর নাই, কন্ট্যাক্ট নাম্বার নাই? 1000 মোবাইল নাম্বার আমার মাথায় আছে। কয় হাজার? 1000। চোখ দিয়ে কোনো কোরআন শরীফ দেখে নাই, মানুষ বলছে, উস্তাদ বলছে, কানে শুনে শুনে, ছাত্ররা বলে শুনে শুনে 30 পারা কোরআন মুখস্থ। সুবহানাল্লাহ। কারণ মেমোরি লুট, ম্যাকের ফাঁকা, ফাঁকা ব্রেন, ফাঁকা, কোনো পাপ নাই। আর আবার আপনার চোখের ক্যামেরায় হাজার হাজার পিকচার, ছবি, গুনাহ, জেনা, গান, অশ্লীলতা, মেমোরি ফুল লোড। কথা বল ঠিক কিনা? ডুববে কেমনে ইবাদত? ডুববে কিভাবে? সাপ, আল্লাহর সাপ, কোরআনের সাপ, মা বাবার সাপ, ইবাদতের সাপ লাগে না কেন? কারণ আগেই পাপ আচার দিয়ে শয়তান লুট করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এই লোড ক্লিন করতে হবে, মেমোরি স্ক্রিনিং করতে হবে, মেমোরিকে ফ্রেশ করতে হবে, মেমোরি ডিলিট করতে হবে, পবিত্র জিনিস ঢুকাতে হবে, না পাক কাটতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মধ্যে কোথায় আসতে হয়? ওয়াজে আসতে হয়, ওলামাদের সুহবতে যাওয়া লাগে, আল্লাহ ওয়ালাদের নেক সুহবতে যাওয়া লাগে। তাইলে গুণামুক্ত জীবন অটোমেটিক আমার জীবনে চলে আসবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে করেন, আমিন। আরো করে আওয়াজ দিয়ে চিল্লিয়ে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামের কথা বলতেছিলাম। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন জঘন্য অপরাধ করার পর আল্লাহ তাআলা তওবার সুযোগ করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা গফফার, অতি ক্ষমাকারী। আল্লাহ পাক तमाम পৃথিবীর মানুষদেরকে ক্ষমা করতে চায়। খোদাবন্দ তাআলা বাহানা মিজুস্তান, আল্লাহ তাআলা বাহানা তালাশ করে বেড়ায় বান্দার কোন সিলাই মাফ করে জান্নাতের মেহমান বানানো যায়। আল্লাহর নবীর আপন চাচা হত্যাকারী, কিতাবুল মাগাজির ভিতরে, বুখারী শরীফের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়েছে। একাধিক কিতাবের ভিতরে বিশুদ্ধ বর্ণনা আছে। আল্লাহর নবীর আপন চাচা, তার নাম হলো আমির হামজা আসাদুল্লাহিল জব্বার। আল্লাহ পাক তাকে আল্লাহর সিংহ বলে, আল্লাহর সৈনিক বলে উপাধি দিয়েছেন। আল্লাহর নবীর আপন চাচা আমির হামজা উহুদের প্রান্তরে গেলেন নবীর নির্দেশে যুদ্ধ করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে উহুদের ময়দানে যখন যুদ্ধ করতে গেলেন, আমির হামজাকে শহীদ করার জন্য, আমির হামজাকে কতল করার জন্য একজন মহিলা একটা গোলামকে ভাড়া করছে। তোরে পুরস্কৃত করব, পুরস্কার দিব, তোর দাবি দেওয়া সব পূরণ করব। আমার উদ্দেশ্য হলো তোকে আমি এতগুলো পুরস্কার দেব, টার্গেট হলো আমির হামজার মাথা কেটে আমার কাছে নিয়ে আসবে। আমি প্রতিশোধ নিতে চাই। আমির হামজা আমার আত্মীয় স্বজনকে মেরে ফেলেছিল অন্য একটা যুদ্ধের ময়দানে। এই প্রতিশোধ নেওয়ার জন্য মহিলা যখন ওয়াহশী নামক একজন দুর্বল গোলামকে আমির হামজাকে শহীদ করার জন্য নিয়ে দেয়, ওই ওয়াহশী নামক গোলাম আমির হামজার মাথা কেটে নেওয়ার জন্য খোদের ময়দানে চলে আসছে। আমির হামজা তাকে দেখছে। আমির হামজা ভাবলেন, মশা আমির হাত লাল করে লাভ নাই, একটা দুর্বল মানুষকে হত্যা করে লাভ নাই। কিন্তু এটা জানার দরকার ছিল
যে প্রত্যেকটা হাড্ডির ভিতরে মগজ আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে চেত আছে, জিদ আছে, রাগ আছে। কোন দুর্বল শত্রুকেও দুর্বল মনে করতে নাই। কথা বলেন ঠিক না? মুসলমান তো সহজ সরল। আমি এত বড় বাহাদুর, এবার একটা দুর্বল সৈনিকের প্রতিপক্ষের একটা দুর্বল সৈনিকের গায়ে আঘাত দিব না। ইসলামে বড় আদর্শ, দুর্বলের গায়ে আঘাত দেওয়া যাবে না, নারীদেরকে আঘাত দেওয়া যাবে না, বাচ্চাদেরকে আঘাত দেওয়া যাবে না। দুর্বল মনে করে আঘাত দেয় নাই। এই দুর্বল সৈনিক ওয়াহশী আমির হামজাকে আঘাত করে জমিনে ফেলে দেয়। জমিনে ফেলার পরে কল্লা কেটে ফেলে, বুক চিরে কলিজা বের করে দেওয়া যায়, নাক ঠোঁট অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে ফেলে, ধরে চিল্লায় নাউযুবিল্লাহ। এমন নির্মম ভাবে আমির হামজাকে শহীদ করে দেওয়ার পর আল্লাহ রাসূলের দরবারে যখন খবর পৌঁছানো হলো আপনার চাচা আমির হামজাকে মর্মান্তিক ভাবে শহীদ করে দিয়েছে উহুদের ময়দানে, নাক কেটে ফেলেছে, ঠোঁট কেটে ফেলেছে, কান কেটে ফেলেছে, কলিজা পর্যন্ত বের করেছে, এমনকি কল্লা পর্যন্ত বিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহর নবী চাচার এই মর্মান্তিক শহীদের ঘটনা শুনে এত কান্না করলেন, আমার নবী কাঁদতে 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 দাড়ি বাসাইয়া বুক পর্যন্ত বাসায় দিয়েছে। ধরে করে আল্লাহু আকবার। এমন কান্না পৃথিবীর মানুষ সাহাবায়ে কেরাম কোনদিন দেখে নাই। আল্লাহর নবী এত কান্না করেছেন, উপস্থিত সাহাবায়ে কেরাম পর্যন্ত আল্লাহর নবীর চোখের পানি দেখে কান্না থামাতে পারে নাই। যেই লোকটা ওয়াহশী নামক ব্যক্তি আমির হামজাকে শহীদ করে আল্লাহ রাসূলের চাচাকে শহীদ করে, কিছুদিন পর ওয়াহশী আল্লাহ রাসূলের দরবারে চিঠি লিখলো, পত্র লিখলো, ওগো আল্লাহর নবী, ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্যগুলো দেখে কেন জানি দিন দিন আমার ভিতরে শুধু পরিবর্তন লাগে। আমার তো বারবার মনে চায় আমি তওবা করে মাফ চেয়ে কালিমা পড়ে আপনার সাহাবী হয়ে যাই, ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল দেখেন চেষ্টা করছেন তার চাচা আবু তালেব, আপন চাচা, ইসলামের ক্ষেত্রে ইসলামের শুরু যুগে সবচেয়ে বেশি হেল্প করেছেন, সহযোগিতা করেছেন আমার রাসূলকে আবু তালেব। যদিও কালিমা পড়ে মুসলমান ছিলেন না, হয় নাই, কিন্তু ইসলামের ক্ষেত্রে বহু সহযোগিতা করেছেন। কাফেররা আঘাত করতে আসলে এইভাবে দুই হাত দিয়ে দাঁড়িয়েছেন, কথা বলো আমার সাথে, আমি নেতৃত্ব দিই তোমাদের সাথে, আমি তো তোমাদের দলে, কি হয়েছে, কি করেছে আমার ভাতিজা, আমার সাথে কথা বলো। গড়ে ঢুকতেই দেয়, রাসূলের গায়ে কোনো আঘাত করতে দেয় নাই, এমন হেল্প করছেন। সেই চাচা ইন্তেকালের পূর্ব মুহূর্তে রাসূল বারবার বলছেন, চাচা আপনি শুধু বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, মনে মনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। ভাতিজার কাছে ভাতিজার নাম বলতে যদি লজ্জা লাগে, হাদিসের শব্দটা আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন, এটা বলেন, বলছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে যান আপনি যাওয়ার আগে, পৃথিবী ছেড়ে যাওয়ার আগে, কিন্তু তিনি পড়েন নাই। তাফসীর হাদিসের কিতাবের ব্যাখ্যা গ্রন্থে আসছে, তিনি বলেছিলেন ফাখতাতুন নার আলাল আর, ফাখতাতুন নার আলাল আর, লজ্জা লাগে তো, লজ্জা লাগে, নেতৃত্ব দিয়েছি, জীবনে কোনোদিন বাতিজার কাছে সিলিন্ডার করি নাই, আমি আমার সহপাঠী সহযোগী যারা আছে তাদের দিকে তাকিয়ে জাহান্নামকে গ্রহণ করলাম, লজ্জাটাকে উপরে রাখলাম। দেখেন লজ্জা উপরে রেখে জাহান্নাম গ্রহণ করে মরছে, এরপর কালিমা পড়েন। রাসূল অনেক কাঁদছে, তখন আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আপনি চাইলেই কাউকে হেদায়েত করতে পারেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আর জোরে চিল্লায়া বলেন কে? আল্লাহ। নাইলে তো একটু কি রাসূল আসে নাই, নবীর সাহাবায়ে কেরাম টঙ্গি আসে নাই, হাজার হাজার মুসলমান তো ঠিকই হয়েছে, রাসূলের চোখের পানির বিনিময়ে, সাহাবায়ে কেরামের ত্যাগের বিনিময়ে, খোলাফায়ে রাশিদিনের ত্যাগের বিনিময়ে, উলামা হযরতের ত্যাগের বিনিময়ে, বুজুর্গানের দিনের ত্যাগের বিনিময়ে এই টঙ্গী পর্যন্ত গোটা বাংলাদেশে, গোটা বিশ্বে আল্লাহ ইসলাম প্রচার করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বেশি বেশি যদি নবীরা কালিমা পড়াতে পারতেন তো ওই কালিমা বংশের ভিতরে থেকে যেত। কথা বলেন ঠিক কিনা? নবীরা স্বজনপ্রীতি করে নাই, একেবারে গোটা বিশ্বে ইসলামের প্রচার করেছেন। তো আমি যে কথাটা বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাকে মৃত্যুর আগে বহু চেষ্টা করেছেন কালিমা পড়ানোর জন্য, পারেন নাই। তো হেদায়েতের মালিক তো আল্লাহ, এই জন্য রাসূলের আপন চাচা আরেক চাচা আমির হামজাকে, এটা আপন চাচা, আবু তালেব আপন চাচা, আবু জাহেল আপন চাচা না, এটা অনেকে জানা নাই। আবু জাহেল আপন চাচা বলেন, আপন চাচা না, আপন চাচার লিস্টে নাই আবু জাহেল। আমির হামজা আপন চাচা, আবু তালেব আপন চাচা। আমির হামজা শহীদ হয়ে গেল, শহীদ তুল্য যেই ওয়াহশী নামক গোলাম,
মর্মান্তিকভাবে শহীদ করেছে। এই লোকটা চিঠি লিখতে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে আপনার দলভুক্ত হতে চাই, আমার জন্য কোন রাস্তা আছে, ব্যবস্থা আছে আপনার কাছে? আমার তো মন চায় আমি কালিমা নিজে নিজে পড়িনি, কিন্তু কোরআন শরীফের একটা আয়াত আমাকে বারবার বাধা দেয়। এই আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা 3 অপরাধীকে মাফ করবেন না। যে 3 অপরাধীর কথা বলছে, আমি 3টা অপরাধ নিজে করছি, তো যদি মাফই না করে তো কালিমা পড়ে আমার লাভ হবে? এই জন্য আমি ওয়েট করতেছি, ওয়েটিং এ আছি। কোরআন শরীফে আল্লাহ এই প্রসঙ্গে আয়াত নাযিল করছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। এই আয়াতের ভিতরে 3টা অপরাধের কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين لا يدعون مع الله إلها آخر, যারা আল্লাহর সঙ্গে অন্য কোন ইলাহকে ডাকে না, তার মানে শিরিক করে না, আল্লাহর সাথে অন্য কোন আল্লাহকে ডাকে না। এই বাংলাদেশের ভিতরে হাজার হাজার পাবলিক মুসলমান আছে যারা আল্লাহকে যা বলার দরকার এটা বাবার দরবারে গিয়া কয়। এটা দুইটার জন্য ঠিক করে দেব না, সবাইকে দিব কথা হাসান আমি যা বাবার দরবারে, পীরের দরবারে, ভণ্ডদের দরবারে, কবরে গিয়া সেজদায় পড়ে যে সেজদা একমাত্র হকদার আল্লাহ, কিন্তু মাজারে গিয়া সেজদায় পড়ে আমি সচক্ষে দেখেছি অনেক মাজারে পীরের কদম মুচি করে ডাইরেক্ট পীরের দরবারে গিয়া পীরের কাছে সেজদায় পড়ে যায়, জিন্দা পীরের কবরে সেজদা দেয়, এমনকি মরা পীর কবরের ভিতরে পর্যন্ত সেজদা দেয়। হে মুসলমান, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সঙ্গে যারা শিরিক করে না, শিরিকের মতো অপরাধ, এটা এত বড় অপরাধ। আপনি হাদিসের কিতাব যদি পড়েন, বাংলা যদি পড়েন, ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখবেন, কবিরা গুনার লিস্ট আছে হাদিসে, কবিরা গুনার লিস্ট দেওয়া আছে। যত কবিরা গুনাহ আছে এর মধ্যে 1 নম্বরে আনা হয়েছে আশরিকু বিল্লাহ, আল ইশরাকু বিল্লাহ। কিতাবের ভিতরে আছে আকবারুল কাবায়ের, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় যেটা, এটা হলো আশরিকু বিল্লাহ অথবা আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা, আল্লাহর সঙ্গে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ বানানো। আল্লাহর জাতের সঙ্গে তো বানানো যাবে না, আল্লাহর সিফাতের সঙ্গেও না। আল্লাহ যা পারেন এগুলো বান্দারা পারে না। কথা বলেন ঠিক কি না? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আওয়াজ দেবেন কে মালিক? আল্লাহ। কুমিল্লা বরুড়া থানা আছে একটা, কয়েক বছর আগে প্রতিবেদন তৈরি করছিল কিছু টেলিভিশন, ওই যে সাংবাদিক ইলিয়াস ভাই, উনি নিজে গিয়ে ওই প্রতিবেদনটা তৈরি করছিল, তখন তিনি দেশে ছিলেন, যে এক পীরের আবিষ্কার হয়েছে, পীরের নাম হলো বিরি বাবা। কোন বাবা? ওনার আসল নাম হলো মালেক, মালেক বাবা, উরুফে বিরি বাবা। উরুফ বুঝুন না, আপনারা কি এই সংবাদে মানে উরুফে বলে? উরুফ মানে কি? তার পরিভাষায় উরুফ মানে পরিভাষা, সমাজে বলে বিরি বাবা, আসল নাম কি মালেক বাবা, পরিভাষা তারে বিরি বাবা কয়। তো ওনার দরবারে গেলে প্রথম যে মুরিদ হয়, প্রথম সবক হইল, পরীক্ষা হইল, এক বসায় 20টা বিড়ি খাওয়া লাগবো। যে জীবনে বিড়ি খাইছে না 20টা খেতে পারবো? একটা টান দিলে তো কাশতে কাশতে অবস্থা খারাপ হয়ে যাবো। বাইপাসের ব্যবস্থা আছে, যে যারা বিড়ি টেনে খেতে পারবেন না, আগুন ধরা, তারা এই বিড়ির ভিতর থেকে সুগার গুলো বের করে পানিতে বুইলা কাপের মধ্যে খেয়ে নেবে। কিন্তু বিড়ি খাওয়া ছাড়া মরিদ হওয়া, চিন্তা করছেন? সমস্ত বিজ্ঞান ডাক্তাররা বলে এটা স্বাস্থ্যের জন্য মহাক্ষতি, জঘন্য ক্ষতি, 1% কোন বিড়ি খেলে উপকার নাই। এমনকি বিড়ি নিজেই তার মুখের মধ্যে সাইনবোর্ড দেওয়া আছে, সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান করলে স্ট্রোক হয়, ধূমপান করলে ক্যান্সার হয়, ধূমপান করলে ফুসফুস কানা হয়ে যায়, ঘা হয়। অথচ উনি বলতেছে ওনার কাছে মুড়ি ধুলে জান্নাতে যাওয়ার জন্য আগে বিড়ি খেতে হবে। নাউজুবিল্লাহ করে তোমরা কেন? এটা কি বন্ডামি না? দুপুরে আওয়াজ দিয়ে এখন বন্ডামি না, বাদ পারি না? চিন্তা করছে। আর আমার তো দেখেন এমন কোন পীর নাই যার 2-10টা ভক্ত নাই। আমরা কেমন দেশে বসবাস করি, ভুল হোক আর শুদ্ধ, রিয়েল হোক আর ফেক হোক, ধোকা হোক, কিন্তু মুরিদ কিছু আছে। কত বাবা আছে, হিয়াল শাহ বাবার মাজার আছে, সেটা গেছি ডাইল সালমিয়ার মাজার, পীরের নাম কোন সালমিয়া? ডাইল সালমিয়ার মাজার, এর আট মাজার গেছি বদনাশার মাজার। আমি ওখানে পড়াশোনা করছি, এই সময় দেখেছি। বাইজিদ বুস্তামির মাজার বানায় রাখছে, অথচ বাইজিদ বুস্তামি বাংলাদেশে আইছেই না। নাউজুবিল্লাহ করে কথা আসে নাই, অথচ ওনার মাজার বানায়, গায়েবী মাজার। ওনার মাজারে গিয়ে দেখলাম বিশাল এক পুকুর, পুকুরের মধ্যে বড় বড় কচ্ছপ,
তো পাবলিক দেখলাম ওই যে শলা আছে না, নারিকেল গাছের শলা, গরজারো দেয়, ওই জারোর শলা দিয়া অনেকে খাসির গোস, মুরগির গোস, গরুর গোস কিনা নিয়ে জঙ্গল লোকেরা শলার মধ্যে ঢুকায়া এরপর পুকুর পাড়ে গিয়া বাবা খান কষ্ট করে বাবা ডাকতেছে, মহিলারা কচ্ছপের গোশত খাওয়াইতেছে। তো দেখলাম একজন মহিলা সাহস করে কচ্ছপের পিঠের মধ্যে হাতায়া এরপর নিজের পেটের মধ্যে মাখতেছে। এটা কি করতেছেন? নারিকেল তেল আছে নাকি, কি মাখেন? ও বাবা আমার একটা বাচ্চা দেন, বাচ্চা দেওয়ার মালিক কে? আস্তাগফিরুল্লাহ। গিয়া এই কচ্ছপের পিঠে বসায় তার পেটে বসাইতেছে। এরা কিন্তু এটা পাপ মনে করতেছে না, এটা কি করতেছে? আশীর্বাদ মনে করে, নেক মনে করে, কল্যাণ মনে করে। যত মাজারে গাঁজা খায়, যত মাজারে নেশা খায়, যত মাজারে গানবাদ্য হয়, উরুষ হয়, এটা কি পাপ মনে করে করে না নেক মনে করে করে? আরো জঘন্য অপরাধ না? চুরে যদি পীর কর, ডাকাতরে যদি মুর্শিদ কর, নেশা করে যদি আল্লাহর ওলি কর, এটাকে আরো বড় অন্যায় না? একটু সুর আবার সিনাজুর কথা কথা ঠিক না? ঠিক না? কি চলতেছে দেশটার ভিতরে? إن الدين عند الله الإسلام ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আমার কাছে দাঁড়াবো যারা কিন্তু কান ফাড়ালি আপনারা দূরে আওয়াজ দিলে অসুবিধা নেই, আওয়াজ আপনারা দিয়ে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ডিসিপ্লিন সিস্টেম আইন বিধানের নাম ইসলাম। ইসলামের বিধান একমাত্র আল্লাহর কাছে মনোনীত পছন্দের। ঠিক না? ঠিক না? ইসলাম কার নাম? কিছু আইনের নাম, কিছু অর্ডারের নাম, কিছু নিষেধের নাম। এটা ইসলাম। কোরআনে কিছু আদেশ দিয়েছেন, কিছু নিষেধ করেছেন। ঠিক না? ঠিক না? বলেন। সুতরাং ইসলামের পদ্ধতি নিয়ম নীতি ছাড়া অন্য কোন পদ্ধতি দেখেও যদি আল্লাহরে ডাকে, মাজারে মরি দিয়েছে, বীরের মরি দিয়েছে, বন্ডর মরি দিয়েছে, বন্ড কয় সারা জীবন 40 বছর আকাম করছো, তোমার কথা আল্লাহ শুনবো? তুমি গুনাহগার না? তুমি বাবার দরবারে মুরিদ হও, বাইপাস অপারেশন করো, কলিজাতে একটা গুতা দিব, মালিক বাবার দরবারে একটা গুতা দিব, গুতা দিয়া তোমার কল ব্যাপারে জারি করে দেবো, খটখট খটখট করে লড়বো। দেখবো তুমি কামে লেগে গেছো, বাইপাস আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবো এবং তুমি সৎ পথে জান্নাতে চলে যাবে। লাভটা কি হয়েছে? আগে 40 বছর পর্যন্ত নামাজ না পড়ে নিজের অপরাধী মনে করছে, গাঁজা খাইলে অপরাধী মনে করছে, বাটপারি করলে নিজের অপরাধী মনে করছে। এখন যা করে গাঁজা খাইলে সব মনে করে, যত পাপ করে সব সব মনে করে, কারণ বাবা বলে দিয়েছে এটা কোনো পাপ না, এটা নেক, আল্লাহ হওয়ার রাস্তা। ধরে করে নাউযুবিল্লাহ। এই জন্যই ভুল জায়গায় যাবেন না, দিন ধর্ম শেষ হবে। সব ক্ষেত্রে তো খাঁটি জিনিস খুঁজেন। অনেকে দেখবেন বাজারে গিয়ে তো ভাই সরিষার খাঁটি তেল আছে, আমার এখানে জসিম ভাই আছেন নাকি? জসিম ভাই আলমদিনার সরিষার তেল বিক্রি করে না শুনলাম, ওই ডিলার, ওই বিভিন্ন জায়গায় সরিষার তেল দেয়। তো খাঁটি সরিষার তেল অনেকে দোকানে গিয়ে ভাই সরিষার তেল দেন, খাঁটি দেন। রাস্তা কাস্তা ঠান্ডা লাগে তো দিব, মাথা তাল্লার মধ্যে হাতে পালন বসবো, মাঝে মধ্যে একটু আলু ভর্তা দিব, খাঁটি সরিষার তেল না দেন, লাগলে 10 টাকা বেশি নেন। আমরা কি খাঁটি জিনিস চাই না? চাই না? সবাই চেষ্টা করে খাঁটি জিনিস নেওয়ার জন্য। তো সব ক্ষেত্রে খাঁটি জিনিস চান, সব ক্ষেত্রে খাঁটি খুঁজেন। স্বর্ণ কিনতে গেলে দামি জিনিস খাঁটি খুঁজেন, সব ক্ষেত্রে খাঁটি খুঁজেন। যে খাঁটি দিনের মাধ্যমে জান্নাতে যাবেন সেই খাঁটি দিনটা গেলে খুঁজেন না। সারা জায়গায়, সারা বাংলাদেশে জায়গায় জায়গায় যে বন্দরা বসে আছে, সব জায়গায় কি খাঁটি দিন, খাঁটি ইসলাম? কথা বল না, সব জায়গায় খাঁটি ইসলাম? কোন জায়গায় খাঁটি ইসলাম? একমাত্র মসজিদ আর মাদ্রাসা হলো খাঁটি ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইন্না হাযাল ইলমা দীনা, ইন্না হাযাল ইলমা দীনা ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম। এই তোমাদের ইলম, তোমাদের বিদ্যা, তোমাদের কোরআন, এটা হলো ধর্ম। সুতরাং ধর্ম কার কাছে শিখবা? গান্দুরির কাছে, বলিখুরের কাছে, জট্টাসার কাছে, ফেট্টাসার কাছে, উরুসুলের কাছে? না, ধর্ম শিখবা মাদ্রাসাওয়ালার কাছে, হাফেজ কোরআনের কাছে, মসজিদের ইমামের কাছে। কথা কর, মসজিদের ইমামের কাছে। বিরক্ত হইতেছেন না? এইজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, কথা বলতে বলতে অনেক দূরে চলে গেলাম। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা 3 অপরাধীকে maaf করবেন না। এর মধ্যে 1 নাম্বার, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, শিরিককারীকে maaf করা হবে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক
নিরপরাধ নিরহ নিষ্পাপ কোন মানুষকে যদি কেউ হত্যা করে ফেলে এমন হত্যাকারীকে আল্লাহ মাফ করবেন না। ওয়ালা ইয়াজনুনা, জিনাকারীকে আল্লাহ মাফ করবেন না। তিনটা অপরাধ, শিরক করলে মাফ নাই, জিনা করলে মাফ নাই, মানুষ হত্যা করলে আল্লাহ ক্ষমা করবেন না। এমন তিনটা অপরাধ যদি কেউ করে ইয়ালকা আসামা, সে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবে, পাপের জন্য খেসারত ভোগ করতে হবে, শাস্তি ভোগ করা লাগবে। আমির হামদার হত্যাকারী শহীদকারী ওয়াহশী নামক ব্যক্তি আল্লাহর নবীর দরবারে চিঠির প্রস্তাব দিলেন, বললেন নবী আমি শিরক করেছি, ইসলাম কবুল করতে চাই, আমি জিনা করেছি, ইসলাম কবুল করতে চাই। আমি আমির হামদার মতো বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক একজন যোদ্ধাকে, ইসলামের পক্ষের একজন যোদ্ধাকে নিজ হাতে শহীদ করেছে, আমি তওবা করতে চাই। আপনার দরবারে কি আমার জন্য তওবার ব্যবস্থা আছে? আমার নবী কোনো জবাব দেয় নাই। আল্লাহ জিবরাইলকে ডাকতে, জিবরাইল, এ জিবরাইল আর দেরি করো না, যাও আমার নবীর কানে জানিয়ে দাও আমি আল্লাহ এই ওয়াহশী নামক গোলামের তওবা কবুল করতে চাই। বলেন সুবহানাল্লাহ। রহমান কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন রহমান কে? আল্লাহ। সত্তার কে? আল্লাহ। গফফার কে? আল্লাহ। রহিম কে? আল্লাহ। কোন সন্দেহ আছে? ম্যানেজ করা যায় ঘরে বসে, আল্লাহ ম্যানেজ করা যায় ঘরে বসে, কোন জায়গায় গিয়া ঘরে বসে ম্যানেজ করা যায়। রবকে তো ডাকি না যে পরিমাণ টাকার দরকার। সব ক্ষেত্রে পরামর্শ করবেন আল্লাহর সাথে, সব ক্ষেত্রে পরামর্শ করবেন আল্লাহর সাথে আগে, এরপরে বান্দার কাছে যাবেন। বিপদে পড়লেই তো যায়, যে বিষয়ে পারদর্শী এর কাছে আগে দৌড় দেন, আগে আল্লাহরে বলেন না আল্লাহ পুরোটা বিদেশ পাঠাবো, একটু বিদেশের বাবা করে দিন, ম্যানেজ করে দিন, ব্যবস্থা করে দিন। আপনি না করলে কেন হইব? এমন ভাবে কথা বলবেন আল্লাহর সাথে গোপনে গোপনে, যেন আপনি একবার আল্লাহর কাছে পেয়ে কথা বলতেছেন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহকে এমন মনে করো না যেন তুমি আল্লাহরে দেখো। এতটুকু কামেল যদি না হতে পারো, এটা তো মনে করতে পারো যে তোমার আল্লাহ তোমারে দেখে। তো আল্লাহ আমারে দেখলে কত অন্ধ মানুষ নিজে দেখে না, অন্য তারা দেখে, তার মানে কি কথা আদান প্রদান হয় না? তো আল্লাহ কি আপনার সাথে কথা বলতে পারে না? আল্লাহকে বলবেন, সব ক্ষেত্রে আল্লাহকে বলেন না কে, এমন মানসিকতা তৈরি করেন, দেখুন ওটু হবে, সব হবে, সমস্ত ইচ্ছাই পূর্ণ হবে, হালাল আর জায়েজ যেগুলো আছে। এজন্য আল্লাহর সাথে বেশি বেশি করে কথা বলবেন। আসুন যেটা বলতেছিলাম, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল এই আয়াতটা নিয়ে যাও, আমার নবীর কানে জানায় দাও। আগের আয়াতে আমি বলেছি জিনাকারীকে মাফ করব না, হ্যাঁ শিরককারীকে মাফ করব না, মানুষ হত্যাকারীকে মাফ করব না, তবে তার মাফের জন্য ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ হত্যা করার পর, জিনা করার পর, শিরক করার পর, ইল্লা মান তাবা, যে তওবা করে, ওয়া আমানা এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহান, নেক আমল করে, শর্ত হলো তিনটা। তিন শর্তের মাধ্যমে আল্লাহ তাআলা অতীত জিন্দেগীর, অতীত লাইফের সমস্ত গুনাহ মাফ করবেন। এর মধ্যে এক নাম্বার শর্ত হলো ইল্লা মান তাবা, যারা তওবা করবে। তওবাতুন শব্দের অর্থ হলো ফিরে আসা। একটু আওয়াজ দিয়ে সকলে বলেন, তওবার শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে আসা। ধরে কি আসা? ফিরে আসা। কোথা থেকে ফিরে আসবেন? যে পাপ করতেছিলেন, পাপ থেকে ফিরে আসবেন। তওবা দুই ধরনের, কোনো ঈমানদারের তওবা, একটা বেঈমানের তওবা। বেঈমানের তওবা হলো হিন্দু থাকলে হিন্দু আনার সংস্কৃতি ছেড়ে দিবে, খ্রিস্টান থাকলে খ্রিস্টান সংস্কৃতি ছেড়ে দিবে, ইহুদি থাকলে ইহুদি ধর্ম ছেড়ে দিবে, অন্য ধর্ম থেকে ইসলামের দিকে ফিরে আসবে, ওটা ছেড়ে দিয়ে আসতে হবে। আর মুমিন হলে যে গুনাহ করতেছিল ওই গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ থাইকা আল্লাহর দরবারে তওবা করা মানে উপহাস করা। আমি পাপ করি আবার মাপও চাই, আমি ময়লা আগে ধুইয়া নিয়া পরে ময়লা ভেজা, এর তামাশা করা। এজন্য ইল্লা মান তাবা, যারা তওবা করে, ওয়া আমানা এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহান, আমল করে, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ এমন তওবাকারীর অতীত জিন্দেগীর সমস্ত গুনাহ, যত গুনাহ তার জীবনে লেখা ছিল, তার অন্তরে লেখা ছিল, তার খাতায় লেখা ছিল, সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ দয়া করে, মায়া করে, আল্লাহ তারা সমস্ত গুনাহগুলোকে নেক বানায়া দেয়। গুনাহ পরিমাণ নেকি তার আমলনামে আল্লাহ জমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কত বড় দয়ালু মালিক চিন্তা করা যায়,
কত বড় গফফার, যে পরিমাণ পাপ ছিল ওই পরিমাণ নেক পাপের দ্বারা বসায় দেয়। সুবহানাল্লাহ, কত বড় ইহসান আর কত বড় দয়া। ভাই জানগা নাকি গল্প সময় নিতে অনেক কষ্ট হইতেছে আপনাদের না? বিরক্ত হইতেছেন? শেষ করে দিব? আপনাদের অসুবিধা হলে তো আমার ডবল সুবিধা, জানা যাবো তাড়াতাড়ি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই শর্তের মাধ্যমে আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ নবী এই আয়াত চিঠির মাধ্যমে ওয়াহশী নামক গোলামের বাড়িতে পৌঁছায় দিলেন। আল্লাহ বলেছেন তওবা করো, ঈমান আননে কামল করো, 3 শর্ত, তোমার গুনাহ মাফ হয়ে যাবে, এমনকি খুন করেছো এটাও মাফ হয়ে যাবে, জিনা করছো এটাও মাফ হয়ে যাবে। মাফ করে আল্লাহ তাআলা ওই গুনার জায়গায় নেক বসায় দিবেন। ওয়াহশী বলেন শর্ত 3টা, খুব ভালো লাগলো, তবে 3 নম্বর শর্ত আমার কাছে কঠিন মনে হয়। তওবা করা সহজ, বাপ-দাদার ধর্ম ছেড়ে দিয়ে চলে আসা বড় সহজ, ঈমান আনা সহজ, কিন্তু সারা জীবন ভর নেক আমল ধরে রাখতে পারবো কিনা, নেক আমল কন্টিনিউ করতে পারবো কিনা, নেক আমল আমি কন্টিনিউ নিষ্করাত পর্যন্ত চালিয়ে যেতে পারবো কিনা, এই ব্যাপারে আমার বড় সন্দেহ লাগে। কারণ আমরা অনেক সময় দেখবেন ওয়াজ শোনার পরে মসজিদে বসে ওয়াদা দেয় হুজুর আর নামাজ ছাড়বো না, এরপরে দেখা যায় 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস করার পরে আবার নামাজ ছেড়ে দেয়, ওয়াদা ধরে রাখতে পারি না। ওয়াদা দেওয়া সহজ, কিন্তু ওয়াদা ঠিক রাখা বড় কঠিন। কথা বলেন ঠিক না? 3 নম্বর শর্ত, সারা জীবন ভর নেক আমল করতে পারবো কিনা আমার গ্যারান্টি নাই। আমার ভিতরে ভয় লাগে যদি আমি শর্ত পূরণ না করতে পারি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে মাফ মনে হয় করবে না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে, জিবরাইল আমার নবীর দরবারে আরেকটা আয়াত নিয়ে যাও, আমি আল্লাহর সহজ করে দিলাম, ওয়াহশীর তওবার ব্যবস্থা করে দিলাম। আল্লাহ আরেকটা আয়াত নাযিল করলেন, বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ويغفر ما دون ذلك لمن يشاء। আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আল্লাহ তাআলা শিরিক ছাড়া বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তার মানে নতুন করে যদি তুমি শিরিক না করো, আল্লাহ আর তোমার আমলনামার ভিতরে কোনো শিরকের পাপ লিখবে না। ইসলাম তো এত সহজ জিনিস, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলামের পূর্বের গুনাহগুলো ইসলাম কবুল করলে আল্লাহ এমনি মাফ করে। সুবহানাল্লাহ। ওয়াহশী তুমি কালিমা পড়ে মুসলিম হয়ে যাও, আর শিরিক করো না। বাকি জীবনে যত পাপ করবা সে পাপগুলো আল্লাহর দরবারে মাফ চাইলে মাফ করে দিবেন। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, সব গুনাহ তোমার মাফ করে দিবেন, সব গুনাহ বান্দার মাফ করে দিবেন। লিমান ইয়াশা, তবে আল্লাহ আয়াতের শেষে ছোট্ট করে লাগিয়ে দিলেন লিমান ইয়াশা, আল্লাহ যারে পছন্দ হয় তারে মাফ করবেন, তার সব গুনাহ মাফ করবেন। আল্লাহ বান্দার সব গুনাহ, শিরক ছাড়া সব গুনাহ মাফ করে দিবেন, তবে আল্লাহ যারে চায় তারে মাফ করবেন। এটা আল্লাহর ইখতিয়ার। আয়াত নাযিল হয়ে গেল, ওয়াহশী ছোট্ট করে ধরে পেলেন, আল্লাহ বলেছেন সব গুনাহ মাফ করবে, তবে আল্লাহ যারা চায় তারে মাফ করবেন। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে না চায়, কথা বলছেন, আমারে যদি না চায়, না চাইদের তালিকার মধ্যে যদি আমি পড়ে যাই, তাহলে তো আমি মাফ পাবো না। এখনো পর্যন্ত তিনি ওয়েটিং এ আছেন, ধরে বসে আছেন, আল্লাহর কাছ থেকে আরো সহজ কিছু আশা করতেছে। সুবহানাল্লাহ। এভাবে দেরি করার কারণে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? কথা বুঝলেন না? আমাদের লাভ হয়েছে না? আরো আশাপ্রদ আয়াত নাযিল করলেন। এরপরে আল্লাহ তাআলা কোরআনের সবচেয়ে বেশি আশাপ্রদ আয়াত নাযিল করলেন। 2টা আয়াত আল্লাহ কোরআনুল কারীম উম্মতে মুহাম্মাদের জন্য নাযিল করলেন। এই 2টা আয়াতের মাধ্যমে সমস্ত পাপীরাই আল্লাহর কাছে ক্ষমা আশা করতে পারে, এমনকি শয়তান পর্যন্ত আশা করে আল্লাহ আমি শয়তানকে মাফ করে দিতে পারে। চিন্তা করছেন না? 2টা আয়াত, এর মধ্যে একটা হলো আশাপ্রদ, আশার বাণী। 2টা আয়াত, এর মধ্যে একটা হলো ওয়ালাল আখিরাতু খায়রুম মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কোরআনে আল্লাহ বলছেন সূরাতুদ দুহার ভিতরে, ওগো নবী, কিয়ামতের ময়দানে আপনাকে এমন কিছু দেওয়া হবে যাতে আপনি খুশি হয়ে যান। আমার নবী কয় আমারে খুশি করবেন, এমন কিছু দিবেন, আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। এটা কি একটা আশা আয়াত না? নবী বলে বলছেন যতক্ষণ খুশি আমার দিবেন আমি খুশি হয়ে যাবো, আমি খুশি হব না যদি আমার একটা উম্মত জাহান্নামে থাকে। তাহলে আমাদের জন্য কি প্লাস পয়েন্ট না মাইনাস? একটা আয়াত। আরেকটা হলো যে আয়াতটা এখন পড়বো, আল্লাহ আয়াত বলতে ওহশীর পক্ষে।
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم آيات الله বলেন কুল হে নবী আপনি বলুন ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম হে আমার বান্দারা গুনাহ করে করে যারা নিজের ক্ষতি নিজেরা করলা বলেন তো আমরা যারা পার্সোনাল ভাবে গুনাহ করেছি আমার গুনাহ আপনার গুনার দ্বারা অন্য কারো ক্ষতি হয়েছে না নিজের ক্ষতি হয়েছে আল্লাহ বলেন الذين اسرفوا على انفسهم যারা নিজের ক্ষতি নিজেরা করেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আজ আমাদের দিলকে যখন প্রশ্ন করে আমার মত অপরাধী আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না আমি এমন কোনো অন্যায় নাই যে অন্যায় আমি করি না আল্লাহ মনে হয় আমার গুনাহগুলো maaf করবে না আমার মত পাপী জমিনের উপরে না এমন যারা নিরাশার পর্যায়ে চলে যাও একেবারে নিরাশ হয়ে যাও আল্লাহ বলেন লা তাকনাতু বির রাহমাতিল্লাহ বান্দারে নিরাশ হয়ে যায় না এ বান্দা আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেব ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ সব গুনাহ maaf করব জামিআ তাকিদের গুরুত্ব দিলে একটা গুনাহ বান্দার রাখবে না বান্দা যদি তওবার মতো খাঁটি দিলে তওবা করতে পারে আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মোচন করে বান্দাকে আল্লাহর মাহবুবিনদের তালিকাভুক্ত করে দিবে বলেন সুবহানাল্লাহ এই তওবার জন্য শর্ত আছে বলেন কি আছে আর হাদিসে প্রমাণ আছে আল্লাহ যে maaf করবেন ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাল খালকা ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি ফাহুয়া মাকতুবুন ইনদাহু ফাওকাল আরশ আসমান বানাই নাই জমিন বানাই নাই আসমান জমিন বানাইবার পূর্বে আল্লাহ তাআলা আরশে আযীম বানাইলেন বিশাল একটা প্রজেক্ট মনে করেন तमाम পৃথিবী জুড়ে আল্লাহ পাকের একটা প্রজেক্ট এই প্রজেক্টের ভিতরে আল্লাহ দুনিয়া বানাই নাই আসমান বানাই নাই আমাদেরকে বানাই নাই কোন কুল কায়নাতের কিচ্ছু বানাই নাই সব বানাইবার পূর্বে আল্লাহ আরশে আযীমের মধ্যে একটা সাইনবোর্ড লিখেছেন আল্লাহু আকবার বলেন সাইনবোর্ডে কি লেখা আছে ইন্না রাহমাতি নিশ্চয় আমার দয়া ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি আমার রাগ আমার গুসার উপরে আমার মায়া আমার দয়া সর্বদাই জয় থাকবে বিজয় থাকবে আমি আল্লাহর রাগও আছে আমি আল্লাহর গুসাও আছে আমি আল্লাহর আবার মায়াও আছে তবে আমার রাগের তুলনায় আমার মায়া অনেক বেশি বলেন সুবহানাল্লাহ রাগের তুলনায় মায়া বেশি হইলে লোকটা কি খালি রাগে পারে আর মায়া থাকে বেশি মায়া বেশি তামবিহুল গাফিরিন নামক কিতাব ইমাম সমরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন আল্লাহর রহমতকে মায়াকে দয়াকে আল্লাহ তাআলা 100 ভাগ করলেন কুরবানির ঈদে যেমন আপনারা পশু কুরবানি করার পরে 7 বন্টন করেন অনেকে 7 বন্টন করেন 7 ভাগে কুরবানি আছে না যেমন ভাগ করেন আল্লাহ মায়া দয়া রহমতকে 100 ভাগ করেন কয় ভাগ 99টা ভাগ আল্লাহ নিজের কাছে রাখছেন এক ভাগ মায়া আর দয়া রহমত গোটা পৃথিবীর মধ্যে বন্টন করেছেন ওই মায়া থেকে আংশিক পেয়েছেন আপনার মা ওই মায়া থেকে আংশিক পাইছেন আপনার বাবা तमाम পৃথিবীর মায়ের জগৎ तमाम পৃথিবীর বাবার জগৎ এই মুসলমান পাখি কুল প্রাণী কুল এই মায়া থেকে আংশিক পাওয়ার কারণে দেখবেন মা নিজে না খায় সন্তানের মুখে খাবার উঠায় দেয় চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহ আমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাও মা না খায় সন্তানকে খাওয়াইলে মার কলিজায় ঠান্ডা বাবা কষ্ট করে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চায় দেখবেন গরু ছাগল ভেড়া বকরিগুলো প্রাকৃতিক সিস্টেম একটা বকরি তার বাচ্চাকে জন্ম দেওয়ার পরে হাত নাই ধরতে পারে না জিহ্বা দিয়া লিয়া লিয়া চাইটা চাইটা আদর ভালোবাসা দেয় এই মায়েটা শিক্ষা দিল কে কি কথা বুঝেন না আওয়াজ দেন কে দিল ওই যে গাছের মধ্যে পাখিগুলো ছোট্ট ছোট্ট বাসা বাঁধে অস্থায়ী বাসাগুলো বাঁধে বাচ্চা জন্ম দেওয়ার পরে পাখি বাচ্চা জন্ম দেওয়ার পর বাচ্চা ফোটানোর পরে দেখবেন ওই মাঠে চলে যায় ছোট্ট ছোট পোকামাকড় ছোট্ট ছোট দানা এগুলো খাইতে খাইতে গলা পর্যন্ত বড়ে বাসায় রিটার্ন ফেরত এসে আবার উল্টা বের করে নরম নরম করে তার বাচ্চারা খাবার গুলো উঠায় দেয় এই মায়াটা শিক্ষা দিল কে तमाम পৃথিবীর ভিতরে যদি আল্লাহর 100 ভাগ মায়া থেকে 1 ভাগ মায়া দেওয়ার কারণে গোটা পৃথিবীর মায়ের জগৎ তাদের বাচ্চার প্রতি মায়া দেখাতে পারে বাবা তার সন্তানের প্রতি মায়া করতে পারে
যে আল্লাহর কাছে 99 ভাগ মায়া আর দয়া রহমত রয়ে গেল, ওই আল্লাহ আমাদেরকে কি পরিমাণ মায়া করতে পারে। যে আল্লাহ ডাক দিয়া বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার মায়া আমার দয়া আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো maaf করে দেব। এবার আওয়াজ দিয়া বলেন আমরা আমাদের গুনাহগুলো আল্লাহর দরবার থেকে maaf নিতে চাই কিনা চাই না। এই মাফের জন্য তিনটা শর্ত হাদিসের ইমামগণ সুন্দর করে ব্যাখ্যা লিখেছেন। লিত্তাওবাতি সালাসাতু শুরুতিন, তাওবার জন্য তিনটা শর্ত রয়েছে। আহাদুহা আইয়াকলা আনিল মাসিয়া, এক নাম্বার শর্ত হলো গুনাহ থেকে ফিরে আসা লাগবে। ফিরে না আসলে গুনাহর জন্য তওবা কবুল হয় না। আমার অঞ্চলে চরাঞ্চল আছে, এখানে চাচা আছে, উনি কিছু চিনবে। নরসিংদীর ভিতরে কিছু সর আছে, মাঝের সর আছে, একটা মাঝের সর, আপনারা চিনবেন না, তো অনেকে চিনতে পারেন যদি যাওয়া থাকে। বর্ষাকাল ছাড়াও যথেষ্ট পানি থাকে, বর্ষাকাল তো একবার সব দিকে পানি, ওনারা সরে মাঝখানে কোন মাঝের সর। এক লোক মনে করেন বোঝার জন্য বলতেছি, কথা খেয়াল করতেছেন, ঢাকা শহরে এক লোক গেছে মাঝের সরে বেড়াইতে, যাওয়ার পরে চরাঞ্চল তো ব্যবস্থাপনা খুবই ঢিলা এবং ভালো না, একবারে কষ্টদায়ক। তো উনি সেখানে গেলেন বেড়াইতে, স্বাস্থ্যবান লোক, ডায়াবেটিসের লোক, পেট বড়, সেখানে গিয়া ভালো মন্দ খাইছেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, মাছ টাছ, দুধ টুধ, দই টই ইচ্ছা মতো খাইছেন। খাওয়ার পরে মানুষ তো জানেন দুনিয়াতে আপনি যত ভালো খাবার এখানে, এগুলো রাখার কোনো ভাব আছে? 1-2 ঘন্টা করে নিম্ন সব দেখা দিবে, প্রাকৃতিক সিস্টেম, এরপরে এটা রাস্তা ঢুকতে হয়, যে কোনো জায়গায় রাখা যায় না, যে এটা রাইখা ফিরে করে আমার জিনিস, মাছ খেয়েছি, বুঝ খেয়েছি, তো এটা প্যাকেট করে ফিরে ফিরে পাও নাই, আসে নাকি কথা বলেন? এটা এমন এক জায়গায় রাখতো, এই টাকা খুঁজতে কোন জায়গায় ডেলিভারি দেওয়া যায়, যে কোনো জায়গায় রাখা যায় না। তো উনি সে চরম চলে গেছে, যাওয়ার পরে ভালো মন্দ খাওয়ার পরে নিম্ন সব দেখা দিচ্ছে, বাথরুম খুঁজতেছে। ভাই আমার তো হাই কমোড লাগে, আমি শহরে থাকি, উন্নত মানের ব্যবস্থাপনা আমার বাসায়, তো একটু হাই কমোড দেখান। ভাই হাই কমোড তো দূরের কথা, লো কমোডও নাই, কিন্তু চরম চলাইছে না। আমরা কিভাবে জরুর সারি বা আমরা বাঁশের সাঁকো দিয়া, ওই যে মেরা গাছ আছে না, আপনার মেরা গাছ চিনেনি, গুটি ধরে গোড়া ধরে নদীর অঞ্চলে বেশি থাকে, ওই গাছের সঙ্গে বাঁশের সাঁকো দিয়া, এরপরে ঝুলন্ত বাথরুম, সালার বেড়া, আল সালা দিয়া বাথরুম। কোন সালা দিয়া? এই আল সালা দিয়া দেখি পেট বড় বড়, তার দাবি করে এই দোতলা কেন যাবো আমি? তো বর্ষাকাল পানিতে থইতে চতুর্দিকে, এছাড়া কোনো ভাব নাই, এই বাথরুম বানায় পানি উঠে যা, আমাদের কোনো ব্যবস্থা নাই, যাওয়া লাগবে না, কাপড় নষ্ট হবে। শেষ পর্যন্ত যদি কষ্ট করিয়া ওই বায়াগায় ওইটা গিয়ে যখন বসতে এসেছিল, ভাইঙ্গা করি 10 বছরের ময়লা নিচে জমা, একটা ডুবে গেছে। এখন বলেন এই যে ময়লা ডুবলো, এখন ওই জায়গায় রাইখা ওনারা দোয়ার কোনো ভাব আছে? পরিষ্কার করতে হলে সেখান থেকে একটা রশি দিয়া ধরলে, টাইনা শেষ শুকনা জায়গায় আয়না খেরপুরা দিয়ে পরিষ্কার করিয়া, নদীর দিয়ে সুরায়া, এরপরে যদি সাবান সুরা দিয়ে পরিষ্কার করবো, কিন্তু ওই জায়গায় রাখা পরিষ্কার করার কোনো বাবা আছে নাকি বলেন? ঘুষখুর ঘুষে থাইকা, সুদখুর সুদে থাইকা, জানাকার জানাই থাইকা, অপরাধী অপরাধে থাইকা কন্টিনিউ আবার জুমার দিন মসজিদে যায়। উনি বহু আকাম পাপে লিপ্ত, আল্লাহ জানে, উনিও জানে যে আমি যথেষ্ট পাপ করি। জুমার দিন মসজিদে গিয়ে ইমাম সাহেব যখন রব্বানা যালামনা, উনি কাঁদে, কাঁদতেছে, অথচ উনি এখান থেকে উঠে আইসা আবার ওই সুদের দোকানে উঠবে, আবার এই ঘুষের দোকানে বসবে। বিচার করতে গেলে সুদ ঘুষ সরা বিচার করে না, আছে এই কথা না? আছে না? নামাজও ঠিক আছে, আবার ঘুষও খায়, সুদও খায়, তার মানে নামাজ ঠিক মতো হচ্ছে না। কোরআনে স্পষ্ট আল্লাহ স্পষ্ট বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। এই নামাজ মানুষকে সমস্ত অশ্লীল গর্হিত কর্মকাণ্ড থেকে বিরত রাখে। তা রাখে না কেন? তো তার নামাজ সঠিক হচ্ছে না, অবশ্যই ঝামেলা তার মধ্যে না। কোরআনের মধ্যে কোনো ঝামেলা নেই, কোরআনের কথাতে কোনো ঝামেলা নেই। কি বলেন, কথা ঠিক কিনা? ঠিক না? এজন্য বহুত ঘুষ করে নামাজি আছে, বহুত সুদ করে নামাজি আছে, বহুত কালোবাজারে নামাজি আছে, বহু দুনিয়াদার এমন নামাজি আছে যারা হাজারো পাপের সঙ্গে জড়িত, জানার সঙ্গে জড়িত। তাহলে 1 নম্বর শর্ত হলো খুরুজ করতে হবে পাপের রাজ্য, পাপ থেকে ফিরে আসা, ওই ময়লা থেকে বের হয়ে এসে এরপর আপনার শরীরটাকে দিতে হবে আল্লাহর দরবারে, মাপ চাইতে হবে। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত আইয়ান্দামা আলা ফি'লিহা, অতীত পাপের জন্য লজ্জিত হওয়া, অনুশোচনা করা, অনুতাপ করা। আর 3 নম্বর শর্ত হলো আইয়াজামা আজমান জাজিমান আল্লা ইয়াউদ আলাইহা, আর পাপ করব না, আর গুনাহ করব না, এই প্রতিশ্রুতি দেওয়া আল্লাহকে। 4 নম্বর শর্ত ফাইন কানাত তাতাআল্লাকু বিআযমিন ফালাহু শারতুন রাবিউন, হাদিসে আসছে যদি বান্দার সাথে কোনো লেনদেন থাকে,
কারো জমি দখল করছে, কারো ক্ষেত নিয়ে গেছে, কারো টাকা আত্মসাৎ করছে। আসলে এমন লোক কথা বলে আসলে নাই। মানুষের সঙ্গে লেনদেনে ঠকানো, বাটপারি, সিটারি, মানুষকে মারছে, জুলুম করছে, অত্যাচার করছে। এখন বাড়িতে মাদ্রাসা মসজিদ করে একবার বিশাল বড় হুজুর হাদিসাব হয়ে গেছে, অথচ অতীতের লাইভ স্ট্রিম ক্লাস করে দেখা তার নামে বহুত মামলা, বহুত মানুষের উপর জুলুম করছে, অত্যাচার করছে, শেষ করেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। আসলে এমন কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে হাজির করা হবে, কয়েক ট্রাক নিয়ে কিছু আল্লাহর দরবারে হাজির। রাসূল বলছে আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি ফকির চিনো? সাহাবীরা বলেন হ্যাঁ চিনি, ভিক্ষা করে টাকা নেয়, ঘর নেয়, বাড়ি নেই, এটা ফকির? না, আসবে কিয়ামতের মাঠে নেকির অভাব নাই, বিশাল নেকি নিয়ে আসবে। আল্লাহ জান্নাতের টিকিটটা দেন, চাবিটা দেন। আল্লাহ বলবে মামলা আছে তোমার নামে। কি মামলা? এক লোক এসে বলে আমার দাঁত পড়তেছে, দাঁত ফেলাই দিন, দেখেন দাঁত ভেঙে গেছে, এই মামলা আমি পাইটা বিচার বাইরে পাওয়ারফুল লোক, ওনার সামনে দাঁড়াবার কোনো ক্ষমতা ছিল না, সব বিচারক ওনার পক্ষে রায় দিয়েছে, ওনার পক্ষে, আমাকে অনেক জুলুম করছে। আল্লাহ তোমার দরবারে বিচার চাই। লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কোনো জুলুম নাই, এখানে কোনো বেইনসাফি নাই, যা হবে সব ইনসাফ হবে। কথা বলেন ঠিক কি না? ইন্নাল্লাহ সারিউল হিসাব, হিসাব হবে দ্রুত, লেন্দি প্রসেস নয়। আজকে অন্যায় আর 20 বছর পরে সাজা, এমন না। আমার বাংলাদেশের সিস্টেম কি, গণতান্ত্রিক সিস্টেম কি? 20 বছরে আবরার ফাহাদের হত্যাকারীরা জেলে আছে এখনো, মাত্র পড়াইছি গতকাল একটা। চিন্তা করছেন না? আপনার অন্যায় করছে, ফাঁসির রায় দিতে কার্যকর করে ফেলেন। অতি প্রদীপ 200-র মতো মানুষ খুন করছে, ওই কক্সবাজারের টেকনাফি থেকে 200-র মতো নিরীহ মানুষকে সে খুন করেছে। অতি প্রদীপ মামলা, ফাঁসির রায় হয়ে জেলে আছে। কেন এত দেরি কেন? অপরাধ করছে, এ জাতিকে দেখায় দিন অপরাধ করে শাস্তি কি হয়। যদি 20 বছর পরে তার ফাঁসি দেওয়া হয়, 20 বছর পরে এই জাতি জানবে না তার ফাঁসি কেন দেয়, কোন কারণে ফাঁসি দেয়, এই কারণেই জানবে না। তো না জানলে লাভ কি? আজকে অন্যায় করলে কালকে শাস্তি দিলে বুঝবে যে এই অন্যায়ের কারণে এই শাস্তি। এই গণতান্ত্রিক সিস্টেম দেখেন, অপরাধ চলতেই থাকে, অপরাধ বাড়তেই থাকে, কিন্তু যেই ফাঁসিটা সে যাই দেয়, এগুলোর দ্বারা দেশের কোনো ফায়দা হয় না, জনগণের কোনো ভাগ্য পরিবর্তন হয় না, মানুষ ভালো হয় না, আদর্শবান হয় না। তো আসুন যে কথা বলতেছিলাম, তো কিয়ামতের মাঝে সবচেয়ে বড় কাঙ্গাল হবে যে লোকটা মানুষের সঙ্গে লেনদেন পেশ লাগায়া মৃত্যুবরণ করে। তাইলে 4 শর্তের মধ্যে 4র্থ নম্বর শর্ত হলো বান্দার লেনদেন বান্দার সাথে ক্লোজ করতে হবে, সমাধান করতে হবে। 4টা শর্ত মেনে কেউ যদি আল্লাহর দরবারে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে তওবাকারীকে এমন নিষ্পাপ বানায় যেন তার কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে আমরা তওবা করতে চাই না, চাই না। আর আমাদের যে সিস্টেম তওবাটা কি দেখেন, আশ্চর্য লাগে আমার কাছে। এটা এখনো গ্রামগঞ্জে লোকালে বহু জায়গায় পাওয়া যায়, যারা শিক্ষা দীক্ষা না থাকার কারণে একেবারে আত্মা বের হয়ে যাচ্ছে। সকল্লাই দিছে, মেয়ে গিয়ে দৌড়ায় গেছে বাপের বাড়ি থেকে, স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে আব্বা জায়গা, তো গিয়ে আঙ্গুর শিক্ষা রসটা চামচ নিয়ে বাবার গলায় গেছে। বাবা বায়া গায়ে করে দেয়, বিলার মতো শক্তি নাই, বড় বলে ডাক দেয় আব্বা আমি আইছি, চায় না। এমত অবস্থায় আরেক ফুলায় দৌড়ে গেছে, হুজুর আয়েন, ওই যাবো, তো আমার আব্বার তোবাটা পড়াই দিয়ে যান, আব্বা জায়গা। তো গেছে হুজুরে তোবা পড়াতে গিয়ে দেখে না, চিনিও না, কথা হবে না, শব্দ নাই, কেন করে তোবা পড়ানোর কোনো ব্যবস্থা আছে? তখন কি তোবার টাইম? তো হুজুর চিন্তা করলো যদি তোবাটা না পড়ায় তাহলে তো আমার চাকরি গান যাইব। আমার আব্বা মৃত্যুর সময় হুজুরে তোবা পড়াইতেন, এই হুজুরের খাওয়ানো দিতাম না, বেতনও দিতাম না, বিদায় করো তাড়াতাড়ি। কেমন লোক, হ্যাঁ, ইমোশনাল টাইম। এই জন্য হুজুর চিন্তা করলো না, আমার তোবা আমি ভুলে যাই, আস্তাগফিরুল্লাহ, হুজুরেরটা হুজুরে ভুলে থাকা, ওই লোকের কোনো লাভ হয় নাকি? কথা কম। এজন্য তওবা করতে হবে, হিতাহিত জ্ঞান থাকতে, সুস্থ থাকতে, বিবেক থাকতে, স্বাভাবিক থাকতে, যে বসে আছেন এমন স্বাভাবিক থাকতে, প্রত্যেকদিন রাতের গভীরে রবের দরবারে কাইমুল বাক্যে অন্ধকার রাতে আল্লাহর কাছে কান্না করা, পার্সোনাল কথা বলা, এত কান্না করা, ঘর করতে বাড়ি করতে, একটা সন্তান পুরি মারা গেছে, বউ মারা গেছে, যেমন দিলে ব্যথার বেদনা অটোমেটিক চোখ দিয়ে পানি বের হয়, অতীত লাইফের পাপের জন্য, অন্যায়ের জন্য এমন আল্লাহর দরবারে অনুশোচনা করে, অনুতাপ করে, আফসোস করে কান্না কর, কোন চেহারায় আমি আমার রবের সামনে দাঁড়াবো, কোন চেহারায় আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো। হযরত আবু বকর তো কান্না করতেন, আল্লাহ আমার একটা খেরকোটা বানায় দিতা, কত ভালো ছিল, আমার একটা প্রাণহীন বস্তু বানায় দিতা, কত ভালো ছিল, আমি কোন চেহারায় তোমার সামনে দাঁড়াবো। অথচ জান্নাতের সনদপ্রাপ্ত সাহাবী, আর আমাদের গুনার শেষ নাই, আমাদের অনুশোচনা নাই। জীবনের কথা ঠিক কিনা দেখে না? আল্লাহর সামনে আগত এই স্পেশাল মাস, গুনাহ মাফের মাস, গুনাহ নেক কামাই করার মাস, আল্লাহর প্রিয় হওয়ার মাস, মুত্তাকি হওয়ার মাস। আল্লাহ আমাদেরকে সামনের মাসটাকে যথাযথ কদরদানি করে, মূল্যায়ন করে আল্লাহর পিয়ারা, আল্লাহর দুস্ত, আল্লাহর মাহবুব হওয়ার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আজকের আয়োজন